বলে হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনোটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে। দেখেন আবার কোনো সাংবাদিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়েন না যে জামাতের আমির সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক পরবে। মাঝে মাঝে করেন আপনারা এগুলো। আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন। সবাই না, দুই একজন। আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই। ওই দুই একজনকে আপনারা একটু আটকায় দিবেন সবাই মিলে, কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে। এটা অপকর্ম। আমি যা বলবো না আমার নামে তা চালান দেওয়া, এটা অপকর্ম। আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন, আপনার পরিচয়, আমার পরিচয় বলবেন কেন? আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো না, এটা তাদেরটা তারা করবে। কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝেও তো অনেকে পোশাক সেই রকম পরেন না। হ্যাঁ, তাদের উপরে জোর কাটানো হবে না, বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে। এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবেন যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক, আমার সম্মান এবং মর্যাদার প্রতীক। যে মহিলাদের প্রয়োজন আছে, নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার, তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন। দুইটা বাড়তি জিনিস পাবেন, একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন দুইটার কোনোটাই নাই। সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে, প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়ায় উঠে আসে। ইনশাল্লাহ এই দুইটাও নিশ্চিত করা হবে। আল্লাহ রসুল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে, সানা থেকে হাজারা মাইল, 4500 মাইল। একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই অ্যাসার্ট করবে আল্লাহর আইন।